রিসেন্টলি ইউটিউবারদের একটা বড় প্রবলেম হচ্ছে, হয়তো আপনার সাথেও হতে পারে, সেটা হচ্ছে ভিউস অনুযায়ী ইনকাম অনেক কম আসতেছে। মিলিয়ন মিলিয়ন ভিউসে ইনকাম খুবই সামান্য আসতেছে। এটা কেন আসতেছে? এবং আপনার যদি এরকম এসে থাকে, ভিডিওটা দেখেন, তাহলে সলিউশনও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে কি করলে ইনকাম বাড়বে, কিংবা এর কারণগুলো কি। প্রথমে আমি কারণ নিয়ে আলোচনা করি, কারণ আপনি যদি কারণগুলো জানতে পারেন তখন আপনি সলিউশন নিজেই তৈরি করতে পারবেন, আর আমি তো আসি আপনাকে সলিউশন দেওয়ার জন্য। ওকে, প্রথমে কথা বলি যে অ্যাকচুয়ালি ইনকাম কম আসার কারণ কি, ডলার কম আসার কারণ কি। এর জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে ইউটিউব থেকে অ্যাকচুয়ালি অ্যাডের মাধ্যমে ইনকাম কীভাবে হয়। ওই যে অ্যাডের মাধ্যমে ইনকাম হয়। ওকে, তো ইউটিউব আপনি যে ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আপনি ভিডিও আপলোড করার পরে ভিডিওতে যে অ্যাডগুলো আসে, এই অ্যাডগুলো থেকেই ইনকাম হয়। এই অ্যাড আসলেই আপনার ইনকাম হবে। তো এই অ্যাডগুলো দেয় আমাদের মতো যারা অ্যাডভার্টাইজ করে বিভিন্ন প্রোডাক্টে। সাপোজ আমার একটা কোম্পানি থাকলে আমি অ্যাডভার্টাইজ করতাম ইউটিউবে, এবং সেই অ্যাড কোনো না কোনো ক্রিয়েটরের ভিডিওতে দেখানো হয়তো। সো ওইখান থেকে সে একটা টাকা পাইতো, সে বেসিক্যালি 55% পায় এবং 45% গুগল কেটে নেয়। মানে একজন অ্যাডভার্টাইজার যদি $100 পে করে, সেখান থেকে $55 হচ্ছে যার ভিডিওতে দেখানো হয় সে পায়, আর $45 হচ্ছে গুগল নিয়ে নেয়। ওটা কমিশন গুগলের। এইভাবেই গুগল ইনকাম করে। এখন কথা হচ্ছে ইনকাম এখন কেন কম আসতেছে, তার পিছনে যথেষ্ট কারণ আছে। আমার 5-6 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। প্রথম কারণ হচ্ছে এই যে দেখবেন যে বছরের শেষের দিকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত ইনকাম একটু কম হয়। তার কারণ হচ্ছে এই যে যারা অ্যাডভার্টাইজার আছে তারা কিন্তু এই টাইমটাতে অ্যাড খুবই কম চালায়। লাইক তারা অ্যাড কখন চালায়? যখন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করে, নতুন একটা ভার্সন লঞ্চ করে। তো এইগুলো বেসিক্যালি বছরের প্রথম দিকে হয়। বছরের প্রথম দিকে তারা এই প্রোডাক্টগুলো লঞ্চ করে এবং ওই সময় তারা অ্যাডভার্টাইজ করে। লাস্টের দিকে কিন্তু খুব বেশি এটা অ্যাডভার্টাইজ করে না। এই জন্য অ্যাডভার্টাইজাররা যখন হচ্ছে অ্যাড কম দেবে, তখন আপনার ভিডিওতে অ্যাড কম আসবে, খুবই স্বাভাবিক। তখন আপনার ভিডিও থেকে ইনকাম কম হবে। ভিডিওতে অ্যাড কম আসলে আপনার ওই ভিডিও থেকে ইনকাম কম হবে, ভিউজ অনুযায়ী ইনকাম কম হবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনার ভিডিও লেন্থ যদি ছোট হয়, এটা ইউনিভার্সাল, তাহলে এটা সবসময় এই লজিক কাজ করে যে আপনার ভিডিও লেন্থ যদি কম হয়, নর্মালি ভিডিওতে অ্যাডও কম আসবে। আপনার 1 মিনিটের ভিডিওতে হয়তো একটা অ্যাড আসবে, কিন্তু আপনার 1 ঘন্টার ভিডিওতে হয়তো 10টা অ্যাড আসবে, কিন্তু ভিউজ কিন্তু একটাই হচ্ছে। তো আপনার লেন্থ কম হইলে দেন হচ্ছে আপনার ওই ভিডিও থেকে ইনকাম কম হইতে পারে। অ্যান্ড থার্ড হচ্ছে আপনার ভিডিওর টপিক কিংবা ভিডিওর মধ্যে কি কন্টেন্ট রাখতেছে। আপনার ভিডিওর টপিক যদি কোনো ভায়োলেন্স টপিক হয়, কোনো অ্যাক্টিভিজম কিংবা এই টাইপের কোনো কিছু হয়, তাহলে দেখবেন যে ওইখানে অ্যাড কম দিয়ে থাকে। নর্মালি গুগল ওই ভিডিওগুলোতে অ্যাড কম দেয়। কিংবা ভিডিওতে যদি কোনো রকম ভায়োলেন্স দেখানো হয়, রক্তমাখা পিকচার, মারামারি পিকচার কিংবা ডিস্টার্বিং কোনো কিছু দেখানো হয়, ওই ভিডিওতে কিন্তু অ্যাড কম আসে। অ্যাডভার্টাইজাররা যারা অ্যাড দেয় তারা বেসিক্যালি ওই ভিডিওগুলোতে দিতে চায় না। এর ফলে হচ্ছে এই টাইপের কন্টেন্টগুলোতে কিন্তু আপনার অ্যাড কম আসে, সো ইনকামও কম হয়। দেখবেন যে রোস্টিং ভিডিও কিংবা পলিটিক্যাল যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোতে কিন্তু ইনকাম কম হয় ভিউজ অনুযায়ী। নিউজ টাইপের যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু ইনকাম কম হয়। অ্যান্ড লাস্ট হচ্ছে যেটা আমরা অনেকে মানতে চাই না বাট মানা উচিত, সেটা হচ্ছে এখান থেকে 2014, 15, 16, 17 দিকে দেখবেন যে ইউটিউব মোটামুটি 1000-2000 ভিউসে $1 দিত। এরপর আসলো 18, 19-এর দিকে 3-4 হাজার ভিউসে $1 দিত। 24-এর এখানে এসে দেখবেন যে 5-6 হাজার ভিউসে $1 দেয়। তার কারণ কি? কারণ হচ্ছে অনেক কম্পিটিটর বাড়তেছে, লাইক অ্যাডভার্টাইজারও বাড়তেছে, বাট ইউটিউবার অনেক বাড়তেছে। ইউটিউবে ভিডিও অনেক আপলোড হচ্ছে আগের থেকে, এবং ইউটিউবে কিন্তু এখন ভিউজও অনেক বেশি হয়। হ্যাঁ, দেখবেন যে 1-2 লাখ ভিউজ ঠাসঠুস করে চলে আসে, কিন্তু আগে 1-2 লাখ ভিউজ আসা মানে সে সেলিব্রিটি হয়ে যেত ভাই। 1-2 লাখ ভিউজ মানে, ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? ওই সময়ের কথা বলছি, 14-15-র দিকে। সো এই যে কম্পিটিটর বাড়তেছে, ইউটিউবার বাড়তেছে, কন্টেন্টও বাড়তেছে। তো এই অ্যাডভার্টাইজাররা যদি হচ্ছে 100টা অ্যাড চালায়, আগে যদি 50 জনকে দেওয়া হয়, তো এখন দেওয়া হচ্ছে 100 জনকে। সো 100টা অ্যাডের মধ্যে ভাগ হয়ে যাবে না? সো যত কম্পিটিটর বাড়বে তত আপনার অ্যাডও কম আসবে এবং আপনার ইনকামও কম হবে ভিউস অনুযায়ী। লাস্ট হচ্ছে আপনার ভিডিওটা অ্যাকচুয়ালি কোন দেশে দেখানো হচ্ছে। হ্যাঁ, আপনার ভিডিও যদি ইংলিশ ভিডিও, অনেকে বলে না যে ইংলিশ ভিডিও করেন ইনকাম বেশি আসবে। এখন ঠিক আছে, আপনি যদি ইংলিশে ভালো ভিডিও তৈরি করতে পারেন, ইনকাম কীভাবে বেশি আসে? ইংলিশ ভিডিওগুলো বেসিক্যালি দেখে ওয়েস্টার্ন কান্ট্রি, যেমন হচ্ছে ইউএসএ কিংবা ওই টাইপের কান্ট্রিগুলো, যারা অনেক ডেভেলপড কান্ট্রি, তারা অ্যাডের পিছনে প্রচুর টাকা খরচ করে। ওখানে সিপিসি বেশি, অ্যাডের ভ্যালু বেশি, কস্ট পার ক্লিক, মানে একটা অ্যাড আসলে সেটার ভ্যালু অনেক বেশি থাকে। সাপোজ বাংলাদেশে কোনো একটা কোম্পানি অ্যাডে যে টাকা খরচ করে, বাইরের কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা কিন্তু অ্যাডের পিছনে আরও বেশি খরচ করে। সো ওই অ্যাডগুলো সিপিসিও বেশি থাকে। সো ওই বাইরের কোম্পানির অ্যাডগুলো তো আপনি বাংলাদেশে দেখবেন না, তাই না? আপনি যে বাংলা ভিডিও দেখতেছেন, তারা কিন্তু ওই অ্যাডগুলো আপনার ভিডিওতে আসবে না। ওই অ্যাডগুলো কোথায় আসবে? ওই কান্ট্রিগুলোর মানুষগুলোর ভিডিওতেই আসবে, তাই না? তো আপনার ভিডিও যদি ওই কান্ট্রির মানুষ দেখে, তাদের কিন্তু ওই বড় ধরনের কোম্পানির অ্যাড আসবে এবং ওই অ্যাড থেকে ইনকামটা আপনার আসবে।
তো আপনি যদি ওই টাইপের কান্ট্রিতে আপনার ভিডিও দেখাইতে পারেন, এখানে অনেকে স্ক্যাম করে, ঠিক আছে, অনেকে এই কাজটা 2024 সালে 25 সালে করতেছে। তারপর অনেকে আছে মিউজিক কন্টেন্ট তৈরি করে, মিউজিক দেখা যাচ্ছে অন্যের মিউজিক ইউজ করে, হ্যাঁ, জাস্ট নিজের ভিডিওতে কাভার করে। তো ওই মিউজিক কোম্পানিগুলোর কাছে কিন্তু টাকা চলে যায়, যারা বেশি মিউজিক ভিডিও তৈরি করেন তাদের কথা বলতেছি। সো আপনি যদি নিজে মিউজিক প্রডিউস করতে পারেন, নিজে যদি মিউজিক তৈরি করে সেখানে আপনি নিজেই ভিডিও তৈরি করেন, তাহলে হচ্ছে সম্পূর্ণ টাকাটা আপনার আসবে। বাট অন্যের মিউজিক আপনি ইউজ করলেন, আমি গানের কথা বলছি, ইউটিউবের যে ফ্রি মিউজিক আছে এগুলোর জন্য আপনার টাকা পয়সা যায় না, যাই হচ্ছে যখন আপনি কোনো বলিউডের গান কিংবা বাংলাদেশের কোনো গান যেটা অলরেডি কন্টেন্ট আইডিয়া আছে, তো ওইগুলো যখন আপনি ইউজ করবেন তখন ওই আপনার ইউটিউব ভিডিও থেকে যে ইনকামটা হবে ওই গান ইউজ করার ফলে কিন্তু ওই গানের মালিকের কাছে কিছু চলে যায়। তো টেনশনের কোনো কারণ নাই, ফেব্রুয়ারি মার্চের দিকে আবার মোটামুটি লেভেল হয়ে যাবে। বাট একবারে যে 1000 ভিউসে $1 আসবে এমন কিন্তু না। বাংলাদেশে যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্ট যেগুলো বাংলাদেশে দেখানো হয়, বাংলাদেশে মানুষ বেশি দেখে, এই কন্টেন্টগুলোতে মোটামুটি 4-5 হাজার ভিউসে কিন্তু $1 আসে। আমার তো আসে এরকম, এখন 5-6 হাজার ভিউসে আসতেছে, আমারও ইনকাম কম হচ্ছে অ্যাড থেকে। সো টেনশনের কোনো কারণ নাই। আশা করি বুঝতেই পারছেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। অনেকে জিজ্ঞাসা করছিলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিংবা অনেকে অনেক জায়গায় মেইল করছেন, সো তাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করা মনে করলাম যে দরকার। সো ভিডিও যদি ভালো লাগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি বুঝতে পারেন, সো গিভস এ থামস আপ অ্যান্ড আপনার মন্তব্য আপনি জানাতে পারেন যে আপনার কি ইনকাম কম আসতেছে নাকি ঠিকঠাকই আছে। অনেকের আবার ইনকাম ঠিকঠাকই আছে, সো আপনি কমেন্টে জানাতে পারেন আপনার কি অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।